গত ১৯ এবং ২০ জানুয়ারি ছিল খাদি ফেস্টিভ্যাল। এখানে খাদি সম্পর্কিত বিভিন্ন রকমের প্রোডাক্ট বিভিন্ন ডিজাইনার শিল্পীরা নিয়ে আসছিলেন। তো আনিস ঘুরে ঘুরে আজকে আপনাদের সেই প্রোডাক্টের সাথে পরিচয় করায় দিবে। আনিস আসলে একজন মৃৎশিল্পী ও তার নিজের প্রোডাক্টও আপনাদেরকে দেখাবে এবং নিজের সম্পর্কে কিছুক্ষণ পরে বলবে। আসসালামু আলাইকুম, আমি আনিসুল রনি, ভিজুয়াল আর্টিস্ট। আমি মূলত আর্ট প্র্যাকটিস করি সিরামিক্স নিয়ে। বাংলাতে যদি বলা যায় সেটাকে মৃৎশিল্প বলা হয়। আমি খাদিতে ফেয়ারে এসেছি আমার শিল্পকর্ম ডিসপ্লে করার জন্য এবং এক্সিবিট করার জন্য। এখানে এসে আমার খুব ভালো লাগছে। আমি মূলত মৃৎশিল্প নিয়ে কাজ করে থাকি এবং এই খাদি ফেস্টিভ্যালে এসে আমি যা দেখতে পেলাম, আমার মতো আরও যারা শিল্পকে ভালোবাসে, শিল্প চর্চা করে এবং যারা বাংলাদেশে ক্ষুদ্র কুটির শিল্প আছে এরকম কিছু পণ্য যেমন কলা শিল্প, বুনন শিল্প, হ্যান্ডিক্রাফটের যেমন আপনার বলতে পারি নকশিকাঁথা শিল্প, এছাড়া আরও আছে আপনার শখের হাড়ি, টেপা পুতুল, এ ধরনের যারা রুট লেভেলে কাজ করতেছে তারা, এবং পাশাপাশি আমরা যারা প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা অর্জন করেছি আর্ট অ্যান্ড ক্রাফটের উপর, তারা সবাই মিলে একযোগ হয়ে একটা খাদি আর্ট ফেয়ারে আমাদের শিল্পকর্ম প্রদর্শন করছি। আমি আমার মেলার কিছুটা অংশ দেখাই এবং আপনারও তো ভালো লাগবে কী কী ধরনের শিল্পকর্ম এবং ক্রাফটস এবং হ্যান্ডিক্রাফট এখানে প্রদর্শিত হচ্ছে। আমার কাজ সম্পর্কে কিছু বলেছি, এখন আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন আমার কাজ। বাংলার টেরাকোটা, বাংলার মাছ, পদ্ম, শাপলা, এটা দেখতে
নাম জাসিয়া ইসলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বিএফএ এবং এমএফএ কমপ্লিট করেছি। রিসেন্টলি বিডিএফসির আয়োজিত খাদি মেলায় অংশগ্রহণ করেছি এবং সেখানে আমি মেটাল এবং অ্যাপ্লিক নিয়ে কাজ করেছি। আমি মেটাল এবং অ্যাপ্লিকের সাথে খাদি কাপড়টাকে ব্লেন্ড করে নতুন কিছু ইনভেন্ট করার চেষ্টা করেছি। আর আমার প্রোডাক্টগুলো আমি এমনভাবে ক্রিয়েট করেছি যেন খাদির একটা টাচ থাকে। আমার এই মেলায় অংশগ্রহণ করতে পেরে আমার নিজেকে খুবই খুব ভালো ফিল করছি। আমি আসলে খুব আনন্দিত এবং আমার সাথে আমার চারুকলার অনেক সিনিয়র এবং আমার ব্যাচমেটরা আছেন। আমরা সবাই মিলে খুব আনন্দ করে মেলাটা উদযাপন করছি আসলে। থ্যাংক ইউ। তো মেলা কেমন লাগলো আপনাদের? মেলা শেষে ছিল ফ্যাশন শো, তো কিছুক্ষণ পরে সেটা দেখতে পাবেন। আর ফুলমালার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা করে রাখেন। এরকমের বিভিন্ন রকমের ক্রিয়েটিভ জিনিসপত্র আপনাদের মাঝে মাঝে দেখাবো। আর ফুলমালার যে ফুলের সাথে পরিচয় করার কথা আমি বলেছিলাম, মাঝে মাঝে ফুলের সাথে আপনাদের পরিচয় করে দেবো। সবাই ভালো থাকেন।